দর্শক, আমরা এখন আছি বনানীর একটা ব্যস্ততম রাস্তায় আমরা আছি। বলা যেতে পারে এই ব্যস্ততম রাস্তা সব সময় ব্যস্ত থাকে, জনমুখর থাকে, কিন্তু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ, আহ, বিশেষ করে ভোট দেওয়ার জন্য এই এলাকার বাসিন্দারা কিন্তু প- আহ, গতকাল থেকে কিন্তু তাদের বাড়িতে যাওয়া শুরু করেছে, দেশের বাড়িতে যাওয়া শুরু করেছে। এই কারণে কিন্তু এই রাস্তা জনশূন্যতে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে এখানে প্রচন্ড জাম লেগে থাকে, দুই একটা গাড়ি চলা ছাড়া আর কিছু এখানে দেখা যাচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্যস্ততম রাস্তাটি কড়াইল বস্তিতে, বাংলাদেশের সর্ববৃহৎ বস্তি কড়াইল বস্তির দিকে চলে গেছে। এবং এই আহ, রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে ঢাকার বিভিন্ন এলাকায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বনানীর পাশেই কড়াইল বস্তি, বলতে গেলে গুলশান লেকের পাশে এই কড়াইল বস্তিটি বাংলাদেশের বৃহত্তম বস্তি এবং প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ এখানে বসবাস করে। এবং আহ, বারিধারা, বনানী এবং বসুন্ধরা বিভিন্ন এলাকার এলাকায় অফিস আদালতে তারা কাজ করে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ সেখানে বেশি বসবাস করেন। কিন্তু তারা ভোটকে কেন্দ্র করে সবাই ঢাকা ছেড়েছে। এবং ঢাকা ছাড়ার কারণে এই বনানী, বিশেষ করে এই কড়াইল বস্তি বা বনানীর আশেপাশে এলাকা জনশূন্য হয়েছে। শুধু আশেপাশে এলাকা নয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল বা বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটি এলাকা কিন্তু এরকম জনাকীর্ণ অবস্থায় আমরা দেখতে পাইনি এবং জনশূন্যতে রূপান্তরিত হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই জনশূন্য অবস্থার মধ্যে অনেকে কিন্তু ক্রিকেট খেলছে। বিশেষ করে তাদের রাস্তা ফাঁকা পেয়ে তারা এখানে ক্রিকেট খেলছে। বিশেষ করে কিছু তরুণ, তারা ক্রিকেট খুব আনন্দে ক্রিকেট খেলছে। বিশেষ করে এখানে এই সময় যে জামটা থাকে সেই জামটা নেই, বা লোকের তেমন ভিড় নেই, বা গাড়ি বা যানবাহনের তেমন ভিড় নেই দেখে তারা কিন্তু এখানে ক্রিকেট খেলছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত আগামীকাল নির্বাচনের জন্য ঢাকা শহরের প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা শহর ছেড়েছে কয়েকদিন থেকে। এবং এখন প্রায় মুষ্টিমেয় কিছু লোক আছে যারা ঢাকার আদি বাসিন্দা এবং কিছু খেটে খাওয়া মানুষ। আমরা কথা বলে জানতে পেরেছি অনেকের সাথে, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারদের সাথে, তারা বলেছে যে তাদের অনেকেই অর্থের সংকুলান না হয় তারা যেতে পারেনি, কিন্তু তাদের যে প্রিয় প্রতীক, প্রিয় মানুষটি, প্রিয় প্রার্থীর জন্য তারা কিন্তু খুব সমবেদনা জানিয়েছেন এবং তারা আশা ব্যক্ত করছেন তাদের প্রার্থী কিন্তু অবশ্যই জিতবে বলে কিন্তু তারা আশা করেছে, আমরা জানতে পেরেছি। দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এই নির্বাচনের মাধ্যমেই প্রতিফলিত হবে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটার কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আগামীকাল। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঢাকার বনানী এই এলাকায়, বিশেষ করে ঢাকা 17 আসনের ভিতরে এই বনানী এবং এই 17 আসনের জনাব বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান হেভিয়েট প্রার্থী হিসেবে কিন্তু তিনি আসনে লড়ছেন। এবং আর একজন জামাতের প্রার্থী, বলা যেতে পারে ডক্টর এস এম খালেদুজ্জামান, তিনি পেশায় একজন ডাক্তার। এস এম খালেদুজ্জামান তেমন পরিচিত না হলেও এই কয়েক দিনে ব্যাপক হারে তার সভা সমাবেশের মাধ্যমে তিনি পরিচিত লাভ করেছে। এবং আশা করা তিনি, তার সমর্থক এবং আশা করছে তিনি আসনে জিতবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে ফিরে এসে কিন্তু তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং দেশের মানুষ যারা বিএনপি সমর্থক তারা কিন্তু উন্মুখ হয়ে আছে তাকে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে যারা বিএনপির সমর্থক এবং তাকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা মুখিয়ে আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়া 6 আসন থেকেও তারেক রহমান কিন্তু নির্বাচন করছেন। এবং বিএনপির বগুড়া 6 আসন এবং ঢাকা 17 আসন থেকে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে বলা চলে ঢাকা 17 আসনের অন্যান্য
প্রার্থীও রয়েছে। বিশেষ করে বলা যেতে পারে এখানে 12 জন 12 জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু এই নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু হেভিয়েট প্রার্থী হিসেবে জামাতের ডক্টর এস এম খালিদুজ্জামান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিন্তু এগিয়ে রাখছে বেশিরভাগ মানুষ। এবং যে এবং বিশেষ করে আহ, যারা ভোটার আছে তারা কিন্তু চাচ্ছে এই এলাকার উন্নয়ন এবং উন্নয়ন যেন ভালো মতো হয়, সেই জন্য কিন্তু তারা খুবই আশাবাদী। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চলে আসে এবং তারা আইনের যথেষ্ট আহ, শ্রদ্ধা রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু কাজ করার জন্য কিন্তু আহ, সচেষ্ট আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনী কিন্তু মোতায়েন আছে গোটাল বাংলাদেশ জুড়ে এবং তারা সুন্দরভাবে কিন্তু করছে।